আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আজকে আলোচনা করব যে একটা গাভী কিভাবে ভালো মানের বাছুর হয়, কিভাবে পার্সেন্টেজ বাড়ে, গরুর পার্সেন্টেজ কিভাবে কমে, এটা নিয়ে আলোচনা করা হবে। একটা বাছুর কী রকম হওয়া উচিত। একটা মার যদি দেখা গেছে পার্সেন্টেজ ভালো মানের হয় তাহলে কিন্তু বাছুরের পার্সেন্টেজও ভালো মানের হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনাকে ভালো মানের বীজ দিতে হবে। ভালো মানের বীজ দিলে ভালো মানের বাছুর পাবেন এবং অবশ্যই মাটার পার্সেন্টেজটাও ভালো থাকতে হবে। এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার জন্য আজকে আমার এই ভিডিওটা মূলত করা। আমার এই গাভীটা, এটা হচ্ছে বকনা, এটা হচ্ছে বাছুর। মূলত এই দেখা গেছে যে এই বাছুরের মা এবং বাছুর একদম সেম কোয়ালিটি, সেম দেখতে এবং একই মানের, এবং দেখা গেছে যে মায়ের থেকে বাচ্চার পার্সেন্টেজ আরও একটু ভালো। কিভাবে বুঝবো সেটা বলতেছি। এটা হচ্ছে ওর মাটা, এটা এখন বর্তমান 8 মাস প্রেগনেন্ট। 8 মাস গাভ হয়েছে, কিন্তু কিছুদিন আগে আমরা দুধ বন্ধ করে দিছি। যদি আমরা ছেঁকতাম এখনও দুধ ছেঁকা যাইতো। এর দুধ প্রথমবার আমরা 16 লিটার পর্যন্ত ছেঁকছি। প্রথমবার বাচ্চা দিছে, প্রথমবারে বাছুর ওটা, এবার দ্বিতীয়বার প্রেগনেন্ট। মূলত 8 মাস চলতেছে, বাচ্চা দিছে মূলত ফুল 9 মাস সামথিং কয়েকদিন এরকম। তবে 1 মাস কয়েকদিন পরে গরুটা হিট আসছে। হিট আসার প্রথম বীজ দেওয়ার সাথে কনসেপ্ট হয়েছে 8 মাস। দেখা গেছে এর যে বডি স্ট্রাকচার একদম এর যে রকম দেখতে সেম, ওর যে বাছুরটা আছে ওটাও সেম একই মতো দেখতে। দেখা গেছে 8 মাসের মধ্যে বাছুরের যে মান এবং যে কোয়ালিটি, এটা একেবারেই খুব সুন্দর। দেখে বোঝা যায় যে এটা মায়ের থেকে পার্সেন্টেজ অনেক ভালো, আশা করি ইনশাল্লাহ। তবে আমরা যখন একটা গরুকে বীজ দিব, অবশ্যই মাটা যদি হয় 70%, তখন আমরা 75%, দেখা গেছে আমরা ওখানে 100%-এর একটা বীজ দিব বা 95% একটা বীজ দেবো। তখন দেখা গেছে মায়ের পার্সেন্টেজটা বাড়বে, পিতার পার্সেন্টেজটা কমবে। কমার পরে যে পার্সেন্টেজটা ওটা বাছুর হবে। দেখা গেছে যে বাছুর মাত্র 9 মাস রানিং বয়স, একদম সেম মা, একদম কপি। একটুও মনে করেন যে 19-20 নাই, মনে হয় বড় যখন হবে কোনটা মা কোনটা মেয়ে বোঝাই যাবে না, একদম সেম কোয়ালিটি দেখতে। আসলে এটা ডিপেন্ড করে বাছুর বীজের ওপর। আপনি যেরকম বীজ দিবেন সেরকম বাছুর পাবেন। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে যদি ভালো মানের মাটা যদি ভালো মানের হয়, অবশ্যই ভালো মানের একটা বীজ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার খামারের কখনো অবনতি হবে না, উন্নতি ছাড়া। দেখা গেছে আপনার খামার করে আপনি ডেভেলপ হতে পারবেন। ভালো মানের বাছুর হলে, ভালো মানের গরু হলে আপনি সেখান থেকে ভালো দুধ প্রোডাকশন পাবেন, ভালো মানের বাছুর পাবেন, সেখান থেকে আপনি ভালো বেনিফিট করতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, বীজ ভালো তো বাছুর ভালো হবে, এটা স্বাভাবিক। অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে। দেখেন বাছুরটার যে স্ট্রাকচারটা, এটা কিন্তু 9 মাসে বাছুরের হিসাবে বিশাল একটা চেহারা হয়েছে অলরেডি, এবং কোয়ালিটি সম্পূর্ণ। এতে বোঝা গেল যে আমি যে বীজটা দিছিলাম 100%-এর বীজটা যে দিছিলাম, মায়ের পার্সেন্টেজ ধরেন 80, একে বীজ দেওয়া হয়েছে 100, এখন এখানে টিকছে 90। কীভাবে 90 টিকলো সেটা আমি ভিডিওর শেষে আমি আপনাদের হিসাব করে দেখাবো যে কিভাবে মাতার পার্সেন্টেজ বাড়ে, পিতার পার্সেন্টেজ কমে, এটা আমি হিসাব করে আপনাদের দেখাবো। আসলে আমরা যদি সচেতন না হই তাহলে আমরা কিন্তু এটা বুঝবো না কখনোই। দেখা গেছে আপনার গরুর হচ্ছে এই 80%-এর আপনি বীজ দিলেন 95, তখন কিন্তু বেশি একটা ভালো হবে না। বা আপনার 75%-এর গরু আপনি 85% বীজ দিলেন, তখনও কিন্তু বেশি একটা ভালো হবে না। সবসময় হাই কোয়ালিটির বীজ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার ওই গাভীটা দেখা গেছে যে যদি 75% হয় সেখানে ভালো একটা বাছুর পাবেন, যদি 85 হয় সেখানে ভালো বাছুর পাবেন। কিন্তু সেম বীজ দেওয়া যাবে না, এক কথায়। অবশ্যই পিতার যে আপনি যে বীজটা দিবেন এটা যেন একদম হাই পার্সেন্টেজের হয়। মায়ের পার্সেন্ট কত থাকুক, বাছুরটা তখন ভালো হবে। এখানে আমি ক্লিয়ার করার জন্য এই মা আর মেয়ের ভিডিওটা করছি। একটা বাছুর যখন মা ভালো থাকে এবং ভালো মানের বীজ দেওয়া হয়, তখন ওই বাছুর এবং মা একদম সেম কোয়ালিটির হয়, সেম দেখতে হয়, একদম দেখে বোঝা যায় এটা একটা সেম কোয়ালিটির গরু এবং মানসম্মত গরু। 16 লিটার 18 লিটারের গাভীগুলো আমি মনে করি সব থেকে বেস্ট। এই গাভীগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আমি এখন আপনাদের হিসাব করে দেখাবো কিভাবে আপনারা পার্সেন্টেজ বুঝবেন যে আসলে এটা কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্টের বীজ দিলে কত পার্সেন্ট পাওয়া যায়। দেখা গেছে আমি একটা গরুর পার্সেন্টেজ লিখলাম 50%, আর এটা মাতার পার্সেন্ট 50%, আর পিতার লিখলাম আমি 100%, 50%-এর গরুকে আমি 100%-এর একটা বীজ দিলাম। তো এতে করে হবে কি, এতে করে যখন আমরা প্লাস মাইনাস করবো, এখন
দেখা গেছে পিতার মাইনে পিতা 100% থেকে আমি হচ্ছে মাতার পার্সেন্টেজটা বাদ দিব। পিতা থেকে যখন আমি মাতার পার্সেন্টেজটা বাদ দেবো তখন ওখানে টিকবে 50%। এখন এই 50%কে আমি আবার 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলাম কারণ এখানে দুটা গরু বোঝাচ্ছে, একটা মাতা একটা পিতা। এই মাতা এবং পিতাকে আমি এখানে ভাগ করব। এখানে যখন আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার পরে এখানে যে অ্যান্সারটা বের হবে সেটা হচ্ছে 50কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দেওয়ার ফলে মানে পিতা থেকে মাতাকে মাইনাস করার পরে 50 পেলাম। 50কে এখন 2 দিয়ে ভাগ দেবো। 2কে ভাগ দেওয়ার পরে আমি যে অ্যান্সারটা পেলাম সেটা হলো 25। এই 25 বলতে 25% আমি বোঝাইতেছি, একটু আমার ভাষায় আমি লিখছি। এই 25কে আমি এখন পিতার এখানে মাইনাস করে দেব, মাতার ওখানে প্লাস করে দেব। এতে করে যে অ্যান্সারটা বের হবে এটা হবে বাছুরের অ্যান্সার। কারণ আপনার হচ্ছে সবসময় মাতার পার্সেন্টেজ বাড়বে, পিতার পার্সেন্টেজ কমবে। কারণ মাতার পার্সেন্টেজ কম, এই জন্য পিতার পার্সেন্টেজটা কমবে। এখন ইকুয়াল হয়ে যে অ্যান্সারটা বেরোলো সেটা হলো 75%। তার মানে বাছুর যেটা পৃথিবীতে আসবে বা বাছুর যে মানটা হবে এটা হবে 75%-এর একটা বাছুর। এর জন্য সবসময় আপনারা খেয়াল রাখবেন, গাভী যেমনই হোক ভালো মানের বীজ দেওয়ার চেষ্টা করবেন। ভালো বীজ দিলে ভালো মানের বাছুর পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।